আওয়ামী লীগ জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে বিএনপির ওপর শুধু দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। বলেন, ভারতকে ক্ষমতাসীনরা সরকারের সব অপকর্মের রক্ষক বলে মনে করেন। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে গোটা বিশ্বে ধিক্কার উঠেছে বলেও মনে করেন বিএনপি নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদপুরে 2 শ্রমিক হত্যার ঘটনায় দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ সময় বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মার্কিন প্রতিবেদনে দেশের আইন, আদালত, প্রশাসন, সরকার প্রধানের কথায় চলে তা উঠে এসেছে। রিপোর্টে বাংলাদেশের গুম, খুন, গুপ্ত হত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে আরও বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশ বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে। দামি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ জনগণের স্বার্থ বিসর্জন দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। প্রকৃত বিরোধী দল না থাকায় দামি জাতীয় সংসদকে পরিণত করা হয় হাউস অফ এন্টারটেইনমেন্টে। বর্তমান দামি সরকার অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। এদিকে দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতায় টিকে থাকতে বিএনপির ওপর মিথ্যা দায় চাপাচ্ছে সরকার। ভারত পার্শ্ববর্তী দেশ, তারাও গণতান্ত্রিক দেশ বলে বিশ্বের কাছে পরিচিত, কিন্তু বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে যেসব নির্বাচন হয়, আমার ভোট আমি দিব, এই বিষয়টি নিশ্চিত না হওয়ার পরও তারা কেন এই সরকারকে সমর্থন করে, আমার প্রশ্ন। সে কারণে আমি মনে করি যে বাংলাদেশে যে আওয়ামী লীগ যেসব কথা বিএনপির উপর দোষারোপ করছে, সেই দোষারোপটা অনলি তারা টিকে থাকার জন্য, আর অন্য কিছু না। বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে প্রকৃত অবস্থা উঠে এসেছে বলেও দাবি করেন এই নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদন, এটা শতভাগ সত্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।